হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টন ঘোষ, তোমরা হচ্ছে স্মার্ট স্টাডি। সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে জিলেট এক্সাম 2025-এ যারা প্রস্তুতি নিচ্ছ তাদের এক্সাম কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং সিলেবাসটা কী আছে, ঠিক আছে, এবং জিলেট এক্সামটা কি টোটালটা আজকে এই ভিডিও করবো। বাট ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে জিলেটটা কি, জিলেট সম্পর্কে এবং বিটেকের লেভেলের অর্থাৎ সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো, তোমরা প্রতিটা আপডেট ওখান থেকেও পেতে পারো। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম কোশ্চেন যেটা আসছে, জিলেট এক্সামটা কি। জিলেট এক্সামটা কিন্তু ডিপ্লোমার স্টুডেন্টরা ফাইনাল ইয়ারে গিয়ে দিয়ে থাকে, যেটাকে বিটেকে ভর্তি হওয়ার ক্ষেত্রে লাগে। যে কোশ্চেনটা আসছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে 19শে মার্চ থেকে, ঠিক আছে। 19শে মার্চের পর থেকে একটা নোটিফিকেশান আসবে, তারপর থেকে তোমরা কিন্তু জিলেটের ফর্ম ফিল আপটা শুরু করতে পারো। ওকে, তো জিলেটের ফর্ম ফিল আপ শুরু করলেই হবে না, ভালো করে ওটাকে কাউন্সিলিংও করতে হবে। কাউন্সিলিংয়ের দ্বারাই কিন্তু তোমরা ভালো ভালো কলেজ, বেস্ট কলেজটা পেতে পারো। তো ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়া হলেও হবে না, মেন ব্যাপার কিন্তু কাউন্সিলিং, সেটা সব ক্ষেত্রেই। ওকে, আশা করছি সেটা বুঝতে পেরেছো। এবং দ্বিতীয় কোশ্চেন যেটা আসছে যে জিলেক্টের কি এজ লিমিট কিছু আছে। জিলেক্টের কিন্তু শুধুমাত্র বিএসসি স্টুডেন্টদের জন্য একটা এজ লিমিট থেকে থাকে, ডিপ্লোমার স্টুডেন্টদের জন্য কোনো এজ লিমিট নেই। আশা করছি বুঝতে পারছো, যারা বিএসসি স্টুডেন্ট তাদের কিন্তু একটা এজ লিমিট আছে, সেটা কত আছে একটু ভালো করে দেখে নিও। সো এটা একটু ইয়ে করো। বাট যে সমস্ত ডিপ্লোমা স্টুডেন্ট আছে তাদের কিন্তু এজ লিমিট নেই। ওকে, যে কোনো এজেই তোমরা বিটেকে অ্যাডমিশন নিতে পারো। তো জিলেট ফর্ম ফিল আপটা আমরা কোথা থেকে করবো বা এটা নোটিশটা কোথা থেকে দেখবো, তোমরা একবারে গুগলে গিয়ে জিলেট লিখে সার্চ করলে অবশ্যই তোমাদের সামনে দিয়ে দেবে। তাও যদি না হয় WBJEE লিখে সার্চ করলে ওর ওয়েবসাইটই থাকবে। ওকে, তো তারপরে কোশ্চেন আছে কী কী সাবজেক্ট থাকছে। জিলেট এক্সাম যে তোমরা দেবে কী কী সাবজেক্ট থাকছে এবং এখনও পর্যন্ত প্রস্তুতি কতটা আছে। জিলেট এক্সামে এবারে কিন্তু 4টে সাবজেক্ট থাকছে, অর্থাৎ মানে আগেও যা ছিল এখনও তাই আছে, কোনো চেঞ্জেস আসেনি। তো সাবজেক্টগুলো কী কী, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আরেকটা যেটা থাকছে সেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, লাস্ট সাবজেক্ট সেটা থাকছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা থাকছে। ওকে, তো এখান থেকে টোটালি যে থাকছে, ম্যাথ থেকে কিন্তু 50 নাম্বার মতো থাকবে এবং ফিজিক্স থেকে কিন্তু 35 মানে 35 নাম্বার মতো থাকবে এবং কেমিস্ট্রির জন্য থাকছে 25 নাম্বার এবং যেটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফান্ডামেন্টালের জন্য থাকছে কিন্তু মাত্র 10 নাম্বার। তো আশা করি বুঝতেই পারছো, তোমাদেরকে কিন্তু ম্যাথের উপর বেশি জোর দিতে হবে, ম্যাথটাকে ভালো করে ইয়ে করে তারপরে তোমাদেরকে এগোতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেটাও। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করা আরম্ভ করে দাও, তারপরে কাউন্সিলিং নিয়ে আলাদা করে ওটা তো আমি একটা নেক্সট ভিডিও করে দেবো। এবং যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি তোমাদের একটা লাইভ ফর্ম ফিল আপ করিয়ে ওই একটা ভিডিও দিয়ে দেবো। তো সেই ভিডিওটা দেখো তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, বা তোমাদের যদি কোনো সার্ভার ক্যাফে থাকে সেখান থেকেও, কোনো দোকান থেকেও তোমরা করে নিতে পারো। বাট মেবি আমি যদি সাজেস্ট করবো কোনো দোকান থেকে তোমরা যদি গিয়ে ওটাকে ফর্মটা ফিল আপ করে নাও, আশা করি ভালো হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও, যাতে সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস।